এমদাদ ভাই এই তার বাসার যে গাভী গরুটো আছে সেটা দুধ দোয়াচ্ছে। তো উনি বললো যে আপনি একটু বসেন, আমি একটু দুধ দোয়াই। হ্যাঁ, কারণ এটা সময় মতো দুধ দোয়াইতে হয় এবং ওনার গাভী দুধ দোয়াচ্ছে সেই ভিডিওটা ধারণ করছি, আপনারা দেখেন কিভাবে এমদাদ ভাই গাভীগুলো দুধ দোয়াচ্ছে। উনি হাতে বাটে তেল দিয়ে দিচ্ছে এবং উনি দুধ দোয়াচ্ছে। এটা খুব কৌশলের কাজ, মাশাআল্লাহ সুন্দর শুরু করে দিচ্ছে। এখানে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর, একেবারে নিরিবিলি এবং শান্ত পরিবেশ। কোনো এখানে কলকারখানা বা কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু নাই। এখানকার যানবাহন বলতে হলো ঘোড়া গাড়ি এবং কিছু হোন্ডা এখন আছে এই চরে, যেগুলো দিয়ে মানুষ যাতায়াত করছে। হ্যাঁ, বলতে গেলে পুরোটাই আপনার হলো ন্যাচারাল। হ্যাঁ, কিছুদিন গত 3 বছর আগে এখানে ইলেকট্রিসিটি আসছে, তার আগে এখানে ইলেকট্রিসিটিও ছিল না। এবং সুন্দর গ্রামীণ পরিবেশ এখানে বিরাজ করছে। এমদাদ ভাই, কতটুকু দুধ হলো আপনার এখানে? মোট 6 কেজি আছে ভাই। 6 কেজি? জি। 6 কেজি এটা কি মানে এটা সকালেরটা হয়েছে? সকালেরটা। সকালে 6 কেজি। আর কি এটা করেন দোহান? না, আর দোহাই না, যেহেতু বাছুর ভালো নেবো এই জন্য আর দোহাই না। বাছুর আরো ভালো হৃষ্টপুষ্ট করার জন্য উনি একবার দোহান আর বাকিটা হলো বাছুরি খাচ্ছে, বাছুরকে খাওয়ানোর জন্য করেন। আপনার এই যে দুধগুলা আপনার কিরকম দাম এখন এখানে? আমরা লোকাল বাজারে 40 টাকা থেকে 45 টাকা কেজি বিক্রি করা যায়, যেহেতু আমরা ওই গোয়াল দিচ্ছি, গোয়াল আমাদেরকে 1500 টাকা মন দাম দেয়। 1500 টাকা কেজি? কত পড়ে? কেজি পরে 37.5 টাকা, অর্থাৎ 37 টাকা 50 পয়সা কেজি। বাসা থেকে নিয়ে গেলে 37 টাকা 50? হ্যাঁ, 37 টাকা 50 টাকা কেজি। দেখছেন দর্শক শ্রোতা, মানে আমরা ঢাকায় কিনে খাচ্ছি 100 টাকা, আর সেখানে কৃষকরা তাদের গরুর দুধ বিক্রি করছে 37.5 টাকা। যদিও এখানে দুর্গম একটা চর এবং অনেক দূর, এখানে যাতায়াত ব্যবস্থাটা অনেক দূর থেকে আসতে হয়, তাদেরও খরচা আছে। তো এই হলো আজকের আপনার গরু দোহাইলো এমদাদ ভাই, এবং তার প্রায় 6 কেজির মতো এখানে দুধ। এই জিনিসটা আজকে দেখলাম এবং ভালো একটা সময় কাটিয়েছি এমদাদ ভাইয়ের সাথে। এমদাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমাদেরকে এই দুর্গম এলাকার মানে তথ্য নেওয়ার জন্য আপনাদেরকে হাজার হাজার বার ধন্যবাদ। ইনশাআল্লাহ।